আজ ৮ই মার্চ, ৭ রমজান, শনিবার, রাত ১০টার কাছাকাছি। প্রতিদিনের মতো সুযোগ পেলে বাসা থেকে পুরাতন স্টেডিয়াম মার্কেটে বাহারি রঙের চা বিক্রি করে বিভিন্ন স্টলে, সেখানে চা খেতে যাই দু একজন বন্ধু বান্ধবের সাথে মিলে। চা খেয়ে গল্প স্বল্প করে বাসায় যাওয়ার পথে ভাবলাম যে একটা ভিডিও করি। ভিডিও সবকিছু সেট আপই আমার লাগানো আছে, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা অন করেই শুরু করে দিয়েছি। ভিডিও করতে করতে আমি জিন্দা বাজার মুখে বাসার পথে যাওয়া শুরু করি। জিন্দা বাজারে রমজান মাসের যে একটা ভিড় বা ক্রেতাদের যে সমাগম সেটা তেমন নাই। তবে সিলেটের একটা পুরাতন নিয়ম আছে যে প্রথম ১০ রোজা পর্যন্ত সেখানে মার্কেটে তেমন কোনো ক্রেতা বা মানুষের সমাগম কম থাকে। ১৫ থেকে ২০ রোজার পর থেকেই প্রচণ্ড যানজট, ঈদ উৎসবের কেনাকাটার গ্রামগঞ্জ আশেপাশে বিভিন্ন জেলা উপজেলা থেকে লোকজন এসে এই জিন্দা বাজারে শপিং করে। বিভিন্ন রঙে ব্র্যান্ডের শোরুমগুলোতে বিভিন্ন রং বেরঙের বাতি দিয়ে সাজাচ্ছে ঈদের কেনাকাটার জন্যে। তো বাসায় যাওয়ার পথে বাইকে, যেহেতু ভিডিও সেট আপ করা আছে বা ভিডিও মাউন্ট লাগানো আছে, ক্যামেরা মাউন্ট, সেখানে মোবাইলটা লাগিয়ে ভিডিও করতেছি। আর এই গাড়িটা আমাকে অনেক ডিস্টার্ব দিচ্ছে, আমাকে আগাতে দিচ্ছে না। মেবি গাড়ির যে ড্রাইভার আছেন উনি হয়তো বা শিক্ষানবিশ, নতুন, দ্যাটস ওয়াই উনি সুবিধা করতে পারছেন না আমাকে একটা সাইড দিতে, বা অন্যান্য যে বাহনগুলো আছে ওইগুলোকে সাইড দিতে পারছেন না আমার পিছনের। যাই হোক, আমি ওইটা কাটিয়ে বাসার প্রতি চলে যাচ্ছি। আমি জিন্দাবাজারের শেষের দিকে চলে এসেছি, পূর্ব জিন্দাবাজারের শেষ সীমানায় চলে এসেছি। সেখানেও তেমন কোনো ক্রেতাদের সমাগম নেই, আছে হালকা পাতলা। তো শেষের দিকেই হবে আশা করা যাচ্ছে। তো জিন্দা বাজারটা পার হলাম, পার হয়ে জেল রোডের দিকে আমি আমার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি। যদি জ্যাম না থাকে ২-৩ মিনিটের মধ্যে চলে যাব বাসায়। তো দেখা যাচ্ছে প্রতি বছরই রমজানে, বিগত প্রতি বছরই রমজানে প্রচণ্ড গরম, অতিষ্ঠ গরম উপভোগ করতে হয়, ক্লান্ত বোধ হয়, ক্লান্তি লাগে চলাফেরা করতে। কিন্তু এবার রমজানে দিনের দিকে একটু একটু গরম হয়, তবে সন্ধ্যার দিকে বা রাতের দিকে খুবই আরাম, খুবই আরাম। একটা ঠান্ডা ঠান্ডা বাতাস বহে যাচ্ছে এই রহমতের ১০ দিনে, বাতাস এবং খুবই একটা কমফোর্ট লাগে, ঠান্ডা ঠান্ডা উপভোগ হয়। তো খুবই ভালো লাগে রাইড করতে বা চলাফেরা করতে, একটা ঠান্ডা ঠান্ডা অনুভব। বা সেই অনুযায়ী যে রোজা রাখার পর যে একটা প্রচণ্ড ঘামাঘামি ক্লান্তি, এরকম কিছু নেই এই রমজানে। তো সামনে যে রমজানগুলো পাবে সেটাতেও থাকবে না। তো তাই স্বাচ্ছন্দ্যের আরামে খুবই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় রাতে চলাফেরা করা যায় সন্ধ্যার পর থেকে। তো আমি এখন সুবানীঘাট পার হলাম। এখানে বড় বড় ট্রাক গাড়ি, যেহেতু একটু সামনেই একটা ব্রিজ আছে, সেটা হচ্ছে সিলেটের এপার ওপারের সংযোগস্থল। সেই ব্রিজের জন্যে এখানে বড় গাড়িগুলো চলাফেরা করে বেশি। তো যাই হোক, আমি মোটামুটি আমার এলাকার কাছাকাছি চলে এসেছি। কথা বলতে বলতে, ভিডিও করতে করতে
তো ভিডিওটা আসলে সেট আপ ছিল তো, যেটা আমার চোখে দেখছি সেটাই ভিডিও হচ্ছে, আমার চোখের সামনে যা হচ্ছে তাই ক্যামেরাতে দারুণ হচ্ছে, যেহেতু ঠিক চোখের সামনাসামনি ক্যামেরাটা সেট করা। তো রোজ ভিউ সিলেটের একটি অনেক পরিচিত রিনোন একটি হোটেল, সেই হোটেলের কাছেই বাসা আমার। প্রায় ঢুকে গেছি আমার বাসার কাছাকাছি, কয়েক সেকেন্ডের মধ্যেই বাসায় ঢুকে যাব। তো এই এলাকায়ও কিছু শপিং সেন্টার আছে, কিছু মেগা মহল আছে, মেগা শপ আছে। আহ, এগুলা আলোকিত হচ্ছে লাইটিং দিয়ে ঈদের